হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি একদম ভারত সীমান্তের খুবই কাছে। এই যে একদম 259 নম্বর পিলার, আর এই পিলারের উপরে হচ্ছে ভারত হচ্ছে সীমানা, এটা হচ্ছে ভারতীয়দের সীমান্ত। ওপাশে হচ্ছে পশ্চিমবঙ্গের বালুরঘাট শহর। এখান থেকে যাইতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে যদি আমরা পায়ে হেঁটে যাই। আমার যে পিছনে যে গাছটি দেখতেছেন, ঠিক এই গাছের উপরে কিন্তু ভারতের সীমানা শুরু। আর এই সীমানের কাছে যে গ্রামটি, এটা হচ্ছে রামচন্দ্রপুর গ্রাম, একদম বাংলাদেশের উপজেলার শেষ সীমান্ত। মানে এই গ্রামটি, এই গ্রামের পর থেকে ভারত সীমান্ত শুরু। আর পিছনে হচ্ছে এই যে গ্রামে যে রাস্তাটি গেছে, আর এটা হচ্ছে একদম ভারত সীমান্ত। আর এটা হচ্ছে একদম আমাদের ধামার সদরে যাওয়ার যে রাস্তাটা, এটা একদম আমি হাঁটতেছি। এই ওপাশে যে জমিগুলো দেখতেছেন, এটা পুরোপুরি ইন্ডিয়ানদের জমি। আর বর্ডারের ওপার যে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে ফতেপুর। আর ওদের ওখানে এই একদম কাছেই বিএসএফদের ক্যাম্প আছে। আর এটা পুরোপুরি একদম বালুরঘাট শহরের অন্তর্ভুক্ত। আমার যে উপসে জায়গাগুলো দেখতেছেন পুরোপুরি ইন্ডিয়ানদের। আর আমি এখন বাংলা রাস্তাতে হাঁটতেছি। আর আমি যে গ্রামে হাঁটতেছি, এটা হচ্ছে রূপনারায়ণপুর বলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই ওই ভারতের বর্ডারের উপরে গ্রামটার নামটা কি বলতে পারবেন? এটা হচ্ছে হ্যাঁ বলেন। ফতেপুর ফতেপুর ধরে আর ফতেপুর। গোপীনগর গোপীনগর, মানে এটা কি বালুরঘাটের মধ্যে না? বালুরঘাটের মধ্যে। এটা মানে বর্ডারের উপরে গেলেই যে গ্রামটার নাম হচ্ছে ফতেপুর। ফতেপুর। আচ্ছা, এই জমিগুলো তো পুরোপুরি ইন্ডিয়ানদের। হ্যাঁ, এই যে এখান থেকে ওরা কি আবাদ করতে আসে? বর্ষাকালে আসে। বর্ষাকাল, আচ্ছা। তো আর এখন এদিকে যেহেতু ধান কাটা হয়ে গেছে, এদিকে এই খড়গুলো এরকমভাবে শুকানো হয়েছে। আর যেরকম পুরোনো বট গাছ। আর একদম এখানে আসলে দেখতে পারবেন যে ভারতীয় সীমান্তগুলো দেখতে কেমন। খুবই সুন্দর একটি উপর বাংলার সৌন্দর্যগুলো।